নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎ পূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের মহাপরিনির্বাণ সূত্র আলোচনা ক্লাস। সাধু সাধু সাধু। বন্দনা বন্তে মঙ্গলোক। বন্দনা ভন্তে। মঙ্গলোক। উপাসক শুরু করেন। বন্দনা ভন্তে। মঙ্গলোক। বন্দনা বন্তে। মঙ্গলোক। দুঃশীল শিলভঙ্গকারী মরণ শয্যায় শায়িত হইলে দুঃশীলতার দ্বারা কৃতকর্ম সকল মনে উদিত হয়। এবং যাহাদের সাহায্যে ও যে সমুদয় উপকরণ দ্বারা যাদের সাহায্যে ও যেই সমুদয় সেই অকুশল কর্মসমূহ কৃত হইয়াছিল সেই কর্ম নিমিত্তগুলি ও চক্ষু আদি সর ইন্দ্রিয়ে অনুভূত হয়, তখন সেই কর্মের দ্বারা যেখানে উৎপন্ন হইবে সেইখানে উপলব্ধ ও উপভোগ্য গতি নিমিত্ত চক্ষু আদি ইন্দ্রিয়ে অনুভূত হইতে থাকে। বন্দনা। মঙ্গলোক। মানে আবার পরে পরে বুঝে যায়, তাইলে ভালো হবে নাকি? বলা হচ্ছে দুঃশীল শিলভঙ্গকারী, যিনি শিলভঙ্গ করে উনি তো দুঃশীল, তাই না? মরণ শয্যায় শায়িত হইলে দুঃশীলতা দ্বারা কৃতকর্ম সকল মনে উদিত হয়। আচ্ছা, মানে সবগুলো কি উৎপন্ন হয় এরকম? ওরকম সবগুলো উৎপন্ন হয় না, কিছু হয়তো সবগুলো উৎপন্ন, কারণ তো অনেক অনেক হয়। অনেক সময় খুব ছোটখাটো বিষয়ও উৎপন্ন হয়ে যায়। অনেক সময় এরকমও দেখা গেছে অনেক পুণ্যবান সত্য পুণ্যবান ব্যক্তি, ওরকম ব্যক্তিরও খুব ছোটখাটো কিছু বিষয় যেটা অত্যন্ত ভয়ঙ্কর কোনো কিছুও না, সেটাকে কেন্দ্র করেও অপায় গতি হয়ে যায়। এরকম অনেক দেখা যায়, অনেক ভয়ঙ্করতা দেখা যায়। আবার উদাহরণস্বরূপ অনেক পাপিষ্ঠ ব্যক্তি, এরাও চ্যুতিচিত তখন এবং শেষ মুহূর্তটা অত্যন্ত পুণ্যবন্ত থাকার কারণে, পুণ্যটা অত্যন্ত পাওয়ারফুল এবং শক্তিশালী হয়ে গেছে, এমন কোনো পুণ্যকর্ম হইলে ওই পাপকর্মগুলোও
অনেক সময় দেখা গেছে ভোগও করতে হয় নাই আর এগুলো। ঠিক আছে, আমাদের এরকম হয়। বলতে বন্ধ না। মঙ্গল হোক। যেমন একটা গল্প আপনারা আগে শুনেছেন অনেকবার। এক ভিক্ষু পিতা, তিনি সারা জীবন বেয়াদবৃত্তি করেই জীবন অতিবাহিত করেছেন। মৃত্যুর পূর্বক্ষণে ওনার পুত্র ভিক্ষু অরহৎ ভিক্ষু এবং খুবই ঋদ্ধিসম্পন্ন ছিলেন। কোনো সাধারণ ঋদ্ধি না, অসাধারণ ঋদ্ধি শক্তির অধিকারী ছিলেন। আপনারা ইতিমধ্যে এটাও জানেন ঋদ্ধির মধ্যে অনেক তারতম্য রয়েছে। হ্যাঁ বলতে। দ্রুত উৎপন্ন করা, আস্তে উৎপন্ন করা, এরকম অনেক ব্যাপার থাকে। ওনার সেই পুত্র ভিক্ষু অত্যন্ত দ্রুত ঋদ্ধি সম্পন্ন এরকম। উনি বুদ্ধের ধর্মের সঙ্গের গুণাপনা পিতাকে সেই মুহূর্তে বলে বুদ্ধ ধর্ম সঙ্গের প্রতি অগাধ শ্রদ্ধা, বিশ্বাস, ভালোবাসা উৎপন্ন করেছিলেন এবং এর পরবর্তীতে জীবিত বুদ্ধরূপ দেখানোর মতো করে ঋদ্ধিজাতভাবে ওনার বাবাকে বুদ্ধরূপ দেখালেন। তারপরে এবং বুদ্ধকে পূজা করালেন ফুল দ্বারা। পূজা আদি করে কি পুণ্য হয় এটাও তিনি একটু আগেই জেনেছেন। সবকিছু মিলেমিশে ওনার চিত্ত তখন একদম প্রসাদতায় ভরপুর। অরহৎ ভান্তে চিন্তা করলেন এতটুকুই যথেষ্ট, এর থেকে আর বাড়তি কিছু দেওয়া যাবে না। প্রত্যেকের এরকম পাত্রের একটা ধারণ ক্ষমতা থাকে। 2 কেজি ধারণ ক্ষমতা থাকলে 2 কেজিও দেওয়া যায়, ইচ্ছে করলেও এর থেকে বেশি কিছু আর দেওয়া যায় না। এরকম একটা ব্যাপার আছে। যতই চেষ্টা করুক না কেন পুত্র আর কন্যা, জ্ঞাতি স্বজন, কিন্তু আপনি আগে থেকে যদি পাত্র বানিয়ে না রাখেন নিতে পারবেন না। তো বলছে এতটুকুই যথেষ্ট, এর থেকে আর বেশি কিছু দিতে পারেন নাই। অথচ পুত্র ভিক্ষু অরহৎ ছিলেন, তথাপিও আর সম্ভব হয়নি। ওটাতেও ওনার স্বর্গ লাভের হেতু হয়েছে। ওই যে স্বর্গে গেল, সেখানে যদি আরো কল্যাণ মিত্র দেবগণের সাক্ষাৎ পান, দেবতাদেরকে পুণ্যে উৎসাহী করা অনেক কষ্ট। সুখে থাকা মানুষগুলোকে যেমন পুণ্যে উৎসাহী করা অনেক কষ্ট হয়, ঠিক দেবগণকেও অত্যন্ত মেধাবী ব্যক্তি যদি না বোঝায়, অত্যন্ত মেধাবী দেবতায় যদি না বোঝায়, তারা এগুলো বুঝতে চায় না, জানতে চায় না, শিখতে চায় না, আচরণ করতে চায় না। কিন্তু এমনও দেবতা আছে, এরকম সৎসঙ্গী দেবতা, যারা বুঝান অন্য দেবতাদেরকেও এগুলো তারা বুঝাতে সক্ষম। এরকম দেবসান্নিধ্য লাভ করলে এবং ওই পুণ্যশক্তির কারণে আবারও তিনি স্বর্গে। আর আমরা এটাও জানছি যে প্রত্যেকটা কর্মের নির্দিষ্ট একটা এক্সপায়ার ডেট আছে। কিছু কিছু কর্মের বেলায় যদিও বা আমরা অনন্তকাল আছে, অনির্বাণকাল আছে, অনির্বাণকাল ভোগ করতে হয়, এমনটাও দেখেছি। আবার সেই অনির্বাণকাল ফল প্রদায়ী কর্মগুলোও সংযোজন বিযোজন হয়, এটাও আমরা দেখেছি। উদাহরণস্বরূপ যেমন ওই দিন আমরা বুদ্ধের রক্তপাতের কথা বলছিলাম, বুদ্ধপদে রক্তপাত দেবদত্ত ঘটিয়েছিলেন। এটা ওনার খুব ভয়ঙ্কর ধরনের বুদ্ধের ভয়ঙ্কর ধরনের কর্মফল জমা ছিল। কিন্তু বুদ্ধত্ব লাভ করলে ওনাদের জীবন হনন যেহেতু কেউ করতে পারে না, সেহেতু ভগবান বুদ্ধেরও এমন কোনো ক্ষতি হয় নাই, একটু করে রক্ত মরে গেছে পায়ের মধ্যে, এইটুকুই। তাহলে এটা
এরকম অনির্বাণ ফলপ্রদায়ী কর্ম এভাবে হয়ে যায়, এভাবে পুণ্যকর্ম নষ্ট হয়ে যায়। অনেক পাওয়ারফুল শক্তিশালী পুণ্যকর্ম থাকে, এটা কিন্তু আমরা অহসী কর্ম হিসেবে জানছিলাম আর কি। হ্যাঁ অহসী হয়ে যায়। পুণ্যকর্মও থাকে এভাবে। এই পুণ্যকর্মগুলো অনেক সময় নরকে যাওয়ার, দীর্ঘ সময় নরকে থাকার কারণেও এগুলো ভোগ করা যায় না। অনেক সময় স্বর্গের মধ্যে আপনি গেছেন, কিন্তু এমন একটা লম্বা আয়ুষ্ক দেবতা হয়ে জন্মগ্রহণ করেছেন, সেখানে আরও এই সঙ্গে অনেকগুলো পুণ্যকর্ম সংযুক্ত, এগুলো আর টাইম ওভার হয়ে গেছে, ফল দিতে পারে না। এরকমও হয়, এক পুণ্যের কারণে অন্য পুণ্যের ফল পাওয়া যায় না, এরকমও ঘটে। সব পুণ্যর যে আপনি ফল পাবেন এরকম না, সব পাপেরও যে আবার ফল পাবেন এরকম না। যেমন যারা আনন্তারিক কর্ম করে ফেলে, নর্মালি অনেকগুলো ছোটোখাটো অপরাধের ছোটোখাটো কর্মফল যেগুলো আছে, ছোটোখাটো নরকে যেতে হয় এমন কর্ম আছে, এগুলো অনেক সময় ওই নরকের দীর্ঘ আয়ুর কারণে ওগুলো নষ্ট হয়ে যায়, পাওয়ার নষ্ট হয়ে যায়, এরকমও ঘটে। ঠিক এভাবে সব কর্মের ফল ভোগ করতে হয়, ভোগ করতে হবে না, এরকম কোনো কথা নির্দিষ্ট আকারে বলা যায় না, যাবে না। কি কথা থেকে আমরা এখানে আসছিলাম যে শিলাদি ভঙ্গ, এটা তো আমরা শিল্প সেখানে জানতেছি শুধু আমরা। হ্যাঁ, দুশীলের ওই এটা এইখানে আমি বলছিলাম, প্রশ্ন করছিলাম আর কি। হ্যাঁ, মনসজ্জায় এখান থেকে আরো পুরো আমরা এখানে শিল না বলে যদি একদম কর্ম, প্রত্যেকটা কর্ম সম্পর্কেই নিমিত্ত আছে, এটা আমরা খুব ভালো করে অভিধর্ম অর্থ সংগ্রহের মধ্যে আলোচনা করছিলাম। কর্ম নিমিত্ত, গতি নিমিত্ত নিয়ে আমরা আলোচনা করছিলাম আগে। তো সেগুলোও প্রখান্তরে এই দুঃশীলতার কারণেই। দুঃশীলতা মূলত জিনিসটা কি? দুঃশীলতা হচ্ছে যে 14 প্রকার অকুশল চৈতসিকের সংমিশ্রণে যে কাজগুলো হয়, এগুলোই মূলত দুঃশীলতা। আর নর্মালি আমরা শীল বলতে কায়িক এবং বাচনিকটাকে বলে থাকছি। অভিধর্ম মতে কিন্তু মানসিকটাকেও মনোদুচ্চরিতা হিসাবে উল্লেখ করা হয়েছে, আমরা দেখেছিলাম, মনে আছে তো না? কায় দুচ্চরিতা, বাক্য দুচ্চরিতা, মনোদুচ্চরিতা। দুচ্চরিতা মানেই দুঃশীল নাকি না? বাক্য দুশ্চরিতা ছিল মনে হয় না? হ্যাঁ, বাক্য দুচ্চরিতা, কায় দুচ্চরিতা, মনোদুচ্চরিতা, এই 3 প্রকারের দুচ্চরিতা আছে। তো আমরা এখানে শীল হিসাবে শুধু কায় দুচ্চরিতা এবং বাক দুচ্চরিতা দেখতেছি। আবার এটাও জানছি যে আমরা মানসিকভাবে অনেক কিছু উৎপন্ন হইলেও কায়িক এবং বাচনিকভাবে উৎপন্ন না হওয়ার কারণে উনি চারিও পাইয়ে যাচ্ছেন না শ্রোতাপত্তি মার্গফল লাভ করার পরে, এমনটাও কিন্তু আমরা দেখছি, মনে আছে? বুঝিনি। শ্রোতাপত্তি মার্গ লাভের কাছে মানসিক দুচ্চরিতা আছে, কিন্তু মানসিক দুচ্চরিতা থাকলেও ওনার কন্ট্রোলিং পাওয়ার, কন্ট্রোলিং ক্ষমতা আছে, উনি কন্ট্রোল করতে পারেন। কতটুকু গেলে অপায়ে যেতে হয় অতটুকু পর্যন্ত তিনি নিয়ে যান না, মনে উৎপন্ন হয় কিন্তু, এবং কায়িক বাচনিকভাবে কখনো সম্পাদিত হয় না, সেজন্য ওনাকে আর চারি উপায়ে যেতে হয় না, কিন্তু মনে উৎপন্ন হয়। মনে যদি এটা উৎপন্ন হয় তাহলে এটা মনোদুচ্চরিতা বলতে হবে। দুচ্চরিতা হইলেও এটা এমন পর্যায়ে যায় না যে যেটার জন্য ওনাকে চারি উপায়ে যেতে হয়, ওটা তো উনি ক্রস করছেন মানতে, সে কারণে আর কি। সেজন্য। আচ্ছা বান্তে, একটা কথা ছিল, যারা নির্বাণ প্রাপ্ত হয়ে গেছে ওদের তো আর কারোর পক্ষে আর সাক্ষাৎ করা সম্ভব না। নির্বাণ প্রাপ্ত হয়ে গেলে না, উনি কারোর সঙ্গে কোথায় সাক্ষাৎ করবেন? ওনার চিত্ত থাকলেই তো, ওনার চিত্ত প্রক্রিয়া থাকলে না উনি কারোর সঙ্গে সাক্ষাৎ করতেন। উনি অতটুকুতেই বেনিস। হ্যাঁ,
লেখাটা কটা আছে বলতে একটা নির্বাণ প্রাপ্ত বলতে সৌপাধি শেষ আর অনুপাধি শেষ। সৌপাধি নির্বাণ হলে তো উনি আছেনই। আপনি মহাপরিনির্বাণের পরের কথা বলছেন? আচ্ছা, উনি মহাপরিনির্বাণের পরে কথা বলছেন। আচ্ছা, মহাপরিনির্বাণের পর। হ্যাঁ, তো সেখানে গেলে আর এটা সম্ভব না। আমাদের গৌতম বুদ্ধ সাথে তো আর সাক্ষাৎ করা সম্ভব না। সাক্ষাৎ করা সম্ভব না, তবে ঋদ্ধিজাত একটা ব্যাপার আছে, এটা পিটকের মধ্যেও উল্লেখ আছে বিবিধ জায়গায়। ধাতু নির্বাণ নামক একটা কথা আছে, একটা বিষয় আছে, এটা বুদ্ধগণের ধর্মতা। এবং এটাও মনে রাখবেন যে অরহৎগণ মৃত্যুর পরেও মরণোত্তর ঋদ্ধি প্রদর্শন করতে পারেন। এটাকে এক অর্থে অধিষ্ঠান ঋদ্ধিও বলা যেতে পারে, অথবা মরণোত্তর ঋদ্ধিও বলা যেতে পারে। আর অধিষ্ঠান ঋদ্ধি এটা যে কোনো মানুষই করতে পারে। যে কোনো একটা পুণ্য শক্তির কাছে তিনি যদি অধিষ্ঠান করেন, বেশি শক্তিশালী পাওয়ারফুল হইলে ওনার ঋদ্ধি লাগে না, এমনিতে এগুলো অধিষ্ঠান ঋদ্ধি বলা হয়। অধিষ্ঠান মানে আমি এই কাজটা এত বছর যাবৎ করছি। যেমন ওই দিন আমরা সারণীয় ধর্মের কথা শুনলাম, এটা এক প্রকারের ঋদ্ধির মতো না ব্যাপারটা? হ্যাঁ, তো এরকম যখন বেশি পুণ্যবান ব্যক্তির সঙ্গে এই সমস্ত ব্যাপার আদি ঘটে, এগুলো তারা যেটা অধিষ্ঠান করেন এটা হয়, যেটা মন থেকে প্রাণ থেকে কামনা করেন, ওইভাবে ইচ্ছা পোষণ করেন, তাদের এটা হয়, এটা অধিষ্ঠান ঋদ্ধি। আর অরহৎগণরা এরকম অনেক সময় লোককল্যাণমূলক কিছু কার্যক্রম তারা করেন। এক অরহৎ ভান থেকে রাজগুরু হওয়ার জন্য কোন একটা রাজা চেয়েছিলেন, তিনি রাজার সঙ্গে যাননি, নিলিবিলিতে পছন্দ করেন বলে অরণ্যে রয়ে গেছিলেন। রাজা খুব মনক্ষুণ্ণ হয়েছিলেন, ভিক্ষু সঙ্গ জিজ্ঞেস করছিলেন, ভান্তে আপনি যাননি কেন? আপনাকে সম্মান করলে রাজারও খুব পুণ্য হতো এবং ওই এলাকাবাসীরও ওই রাজ্যবাসীরও খুব মঙ্গল কল্যাণ হতো, আপনি গেলে পারতেন। বলছে না, আমার লোকালয় অপছন্দ, আমার ভালো লাগে না, এখানে ভান্তে অনেক রকমের সমস্যা আছে, মশা মাছি উৎপাত নানা জাতীয়। তো বলছে এগুলো অনেক ভালো, এগুলো থেকেও মনুষ্য কিছু তিক্ততা ব্যাপার আছে, এগুলো আরো বেশি অসহনীয়, এজন্যই আমি যেতে চাইনি। সেটা ছাড়াও বড় কথা হচ্ছে যে আমার আয়ুষ্কাল খুব অল্প সময় আছে, সেজন্যই আমি আর যেতে চাইনি, এখান থেকে যাইনি। তো বলছে ভান্তে রাজার মনে তো একটা হবে, শ্রদ্ধা হানির ব্যাপার হবে। বলছে না, শ্রদ্ধা হানির ব্যাপার হবে না, যতটুকু কমবে তার থেকে অনেক বেশি আমি বাড়িয়ে দেব, তোমরা চিন্তা করিও না। তো এভাবে বলে তিনি মৃত্যুর সময় অধিষ্ঠান করে গেছেন এবং ওনার দেহ পেটিকা সহ এটা ওই রাজ্যের মধ্যে 7 বার বোধহয় প্রদক্ষিণ করেছিল উড়ন্ত অবস্থায়। মরার ভান্তের নামটা আমি ভুলে গেছি। মরার পরে ওই পেটি সহ এটা 7 বার প্রদক্ষিণ করেছে এভাবে। তাহলে এটা মরণোত্তর ঋদ্ধি। তারপরে বার্মাতে এরকম অনেকগুলো ঘটনা আছে যেগুলো সম্পর্কে হয়তো মানুষও জানে না, এরকম অনেক ঘটনা সাক্ষী। যেমন যেটা একটু করে বাজানো আছে একটা, যেটা আমরা দেখতেছি জাদি, একটু করে ভূমিকম্পের সময়ও একটু একটু নড়াচড়া করছে কিন্তু পড়ে নাই, এত বড় এটা পড়ে নাই বলতে না, না এটা পড়ার কথা নয়, যেহেতু এটা তো ঋদ্ধিজাত। এটা ভিডিও আসলে তো সোশ্যাল মিডিয়াতে, ওটা কমপ্লিট ভিডিও। হ্যাঁ, এটা নড়াচড়া করছে, উপরে যেটা ছিল ওইটাই নড়াচড়া করছিল। আমি মিস করলাম, তাই দেখি না, সেই কারণে। আচ্ছা, এটা আমি গ্রুপে দিব, ভিডিওটা গ্রুপে দিয়ে কিন্তু পড়ে নাই। তো এগুলো
মরণোত্তর ঋদ্ধি এবং কল্পস্থায়ী কিছু ঋদ্ধি আছে, এক কল্প পর্যন্ত স্থায়ী থাকুক এরকম প্রতিষ্ঠান করা হয় সে কারণে। ওই দিন যে কথাটা বললাম, শ্রদ্ধাবান উপাসকের মা বাবার ঘর চাল খুলে নিয়ে যাচ্ছিল ভিক্ষু সংঘরা, ওটা দেখে তারা 7 দিন প্রীতি আহার ভোগ করেছিলেন, খাবার দাবার কিছু খেতে হয় না 7 দিন। এবং যেদিন নিয়ে গেছেন ওই দিনের পর থেকে ওনাদের শ্রদ্ধা প্রীতি এবং বুদ্ধের শুভ দৃষ্টি, বুদ্ধের আশীর্বাদ, বুদ্ধের গুণমহিমাতে যে ওই ঘরের মধ্যে আর টিন চাল কোনো কিছু লাগাইতে হয় নাই, এবং এটা এয়ার কন্ডিশনের মতো হয়ে গেছিল ওই জায়গাটা, ওই রুমটা। এটাও কল্পস্থায়ী ঋদ্ধি, এটা এক কল্পকাল ব্যাপী ওই জায়গাটা এভাবেই থাকবে, এক কল্পকাল ব্যাপী। এটা 4 বুদ্ধের সময়কাল তথা আমাদের রাজ্য মিত্র বুদ্ধের সময়কালীয় ওই জায়গার অবস্থা এমনই থাকবে। এটা ইন্ডিয়াতে নাকি বানতে? এটা জায়গাটা ইন্ডিয়াতে বোধহয়, হ্যাঁ ইন্ডিয়াতে, অবশ্যই ইন্ডিয়াতে, অবশ্যই ইন্ডিয়াতে। আর একটা কথা হচ্ছে, উনি প্রশ্ন করছেন যে আমাদের ওই গৌতম বুদ্ধের ধাতু নির্মাণের সময় তখন কোনো মানুষ থাকবে না, সব দেবতা থাকবে, যে কোটি কোটি দেবতারা আমরা মার্গ লাভ করবেন, কিন্তু কোন মনুষ্য তখন থাকবে না বলে, দুর্ভাগ্যজনক ভাবে। তো আর কতই দেবতা আপনি উপসিক বলছেন উনি দেবতা হবেন তখন। হ্যাঁ, তখন ইচ্ছে করলে এরকম হওয়া যায়, ইচ্ছে থাকলে এখন থেকে সেভাবে প্রস্তুতি নিলে হওয়া যায়। তবে একটিভাবে মন দুর্বল করার কোনো ব্যাপার নাই। আমরা যে অভিধর্ম চর্চা করতেছি, এই চর্চা নির্বাণকে এত শর্টকাট করে ফেলে যে আপনারা নিজেরাই বলবেন যে আমি এখন ইহ জন্মে এটা আমার দ্বারা সম্ভব। এখন যেভাবে আপনারা যুক্ত হয়ে রয়েছেন, এই ধারাবাহিকতা যদি বজায় রাখেন, ইহ জীবনে অন্তত কিছু না হোক শ্রোতাপতি মার্গফল লাভ করা সম্ভব। এটা অসম্ভব কিছু নয়। এটা তো বইটা তো হচ্ছে একটা টেকনিক, মানে সূত্র, ম্যাথমেটিক্স এর সূত্রের মতো। মানে এখানে আমাদেরকে থিওরি দিয়ে আছে, আমরা অ্যাপ্লাই করলে কাজ হয়ে যাবে। থিওরি দেওয়া আছে। এটা এমন একটা বই যে, অভিধর্ম এমন একটা বই, এই থিওরিটা সঙ্গে সঙ্গে পড়ার সঙ্গে সঙ্গে এটা আচরিত হতে থাকে। এটা তো একটা বুঝার বিষয়, তো বুদ্ধ ধর্মটা একটা বুঝার বিষয়। আর যখন বোঝা হয়, আন্তরিকভাবে আচরণ শুরু হয়ে যায়, কায়িক বাচনিক আচরণের প্রয়োজন পড়ে না, আন্তরিকভাবেই আচরণ শুরু হয়ে যায়। আর এটা আচরণ করলে এই বিষয় লাভ হবে, এটা কোনো ভুল নাই। এটা তো বুদ্ধের গ্যারান্টি দিয়ে বলেছেন। হ্যাঁ, এটা আচরিত হলে যথাযথভাবে, এটা কোনো ভুল নাই। এটা হাতে পায়ে আচরণ করতে হবে, মুখে হাতে আচরণ করতে হবে এমন না। আন্তরিকভাবে যখন আচরণ শুরু হয়ে যায়, হাত পা এমনিতে আচরণ করায়। অন্তর্জগৎ যখন এভাবে আলোড়িত হয়, হস্তপদ বচনাদিও অবশ্যই হয়ে যাবে। বাদে আমি ওই একটা কথা বলতে চাচ্ছি যে ওই গ্রুপে একটা পাঠানো গেছে ভিডিও, ওই ধর্মপদের ভিডিও। এটা আমি আমার ওই ছোট ভাই বানতে একটা পাঠাইছিল, ওটা শুনছি, আমার অনেক ভালো লাগছে। পরে দেখলাম যে ওটা অর্ধেকের মধ্যে যখন স্টপ হয়ে গেছে, তার মানে আরো একটা পার্ট আছে মনে হয়, আমি আজকে সকালে পাইছি, তো আমি অর্ধেক শুনছি। তো আমি বলতে চাচ্ছি যে ওই ভিডিও দুটোটা গ্রুপের মধ্যে আছে, আপনারা ওই গ্রুপের অন্যান্যদের সবার উদ্দেশ্যে বলতেছি, যদি হিন্দি বুঝে তাহলে শুনতে পারেন। আমার অসাধারণ লাগে। আমার মানে মনে যদি দুঃখ কোনো উৎপন্ন হয়, কোনো কিছু খারাপ, তো আমাদের তো সবসময় ভালো মন্দ সবসময় আছে, অনেক ভালো লাগে। মনে হয় যে মানে এই আগুনের মধ্যে পানি পড়লে যেরকম, এই জিনিসগুলো যখন শুনি অসাধারণ লাগে। আমার শুধু আমি চাকরিতে যাওয়ার সময় এগুলো শুনে শুনে যায়। তো কণ্ঠটাও খুব সুন্দর বানতে। হ্যাঁ, অসাধারণ। আমাদের শ্রদ্ধেয় লোকজিৎ ভান্তে এগুলোকে বাংলাও করছেন। আচ্ছা, ইউটিউব আছে এটা? হ্যাঁ হ্যাঁ, ওইটা আমি শুনেছি,
ইন্ডিয়ান দুই একজনকে পাঠাইছি শোনার জন্য। তারপরে আমাদের হিন্দিটা আমার খুব ভালো লাগে। লোকজিৎ ভান্তে বাংলায় করেছেন এবং গল্প সহকারে। হ্যাঁ, তারপরে আমাদের গুরুভান্তে প্রজ্ঞা অংশান্তিও কিছু অংশ করেছেন, তবে খুঁজে পাচ্ছি না এখন এগুলো। ভান্তে লোকনীতিও ইয়ে করেছেন, রেকর্ড করেছেন। আমি খুঁজে পেলে পরে দেব। অনেক আগে করা ভিডিওগুলো ভান্তেরও লোকনীতি। আচ্ছা, তার বাদে পড়বো নাকি আরো? তারপরে আচ্ছা, তাইলে বললাম যে কত দোষীর শিলবঙ্গকারী মরণ শয্যায় শায়িত হইলে দোষীলতা দ্বারা কৃতকর্ম সকল মনে উদিত হয়, এবং যাহাদের সাহায্যে ও যেই সমুদয় উপকরণ দ্বারা সেই অকুশল কর্মসমূহ কৃত হইয়াছিল, সেই কর্ম নিমিত্তগুলি ও চক্ষু আদি, তার মানে সর্বেন্দ্রিয় কথা বলা হচ্ছে, অনুভূত হয়, সর্বেন্দ্রিয় অনুভূত হয়। এটা তো বুঝছিস হবে না? তখন সেই কর্মের দ্বারা যেখানে উৎপন্ন হইবে সেখানে উপলব্ধ ও উপভোগ্য গতি নিমিত্ত চক্ষু আদি ইন্দ্রিয়ে অনুভূত হইতে থাকে। এইটা মানতে একটু মনে হয় আলোচনা করতে হবে। তখন সেই কর্মের দ্বারা যেখানে উৎপন্ন হইবে সেখানে উপলব্ধ উপভোগ্য গতি নিমিত্ত চক্ষু আদি ইন্দ্রিয়ে। এটা সবসময় যে এরকম হয় তেমন না, তথাপি অধিকাংশ সময় এরকমই হয়। যেমন ওই যে যদি আপনি হত্যাকাণ্ড করে হত্যাজনিত কারণেই আপনাকে নরক গমন করতে হয়, ওখানে আপনি বারবার হত্যা হতে থাকবেন, আপনাকে ফাঁত এসে এসে কাটবে। থাইল্যান্ডে একটা নরক টেম্পল আছে, ওখানে নরকের সব দৃশ্যগুলো বানিয়ে রাখা আছে। তারপরে এটা একটা ভিডিও দেখছিলাম বান্তে। হ্যাঁ, তারপরে কি বলে যে এমন কিছু নরক আছে, সেখানে কিছু কিছু নারকীকে শত টুকরা করে, এক কোপ মারে, ছুরিটা মানে শতভাগে ইয়ার মতো, ওই এক কোপ মারবে যে মানে আপনি শত টুকরো হবেন। তারপর আবার সঙ্গে সঙ্গে জোড়াও লাগে যায়। মজার বিষয়, মরে না, বুঝছেন? আবার জোড়া লাগে যায়, জোড়া লাগে যায়। এগুলো নিয়ে খুব সুন্দর সুন্দর কিছু কথা আছে, পরে আমরা পাবো এগুলো আস্তে আস্তে। জোড়া লাগে যায় কেন? জোড়া লাগে যায়, ওরা কেটে তছনছ হয়ে যে মরে যাচ্ছে না কেন? কাটার সময় এই নিদারুণ দুঃখ যন্ত্রণা, এটা সেম এখানে কাটলে, এখন কাটলে আপনি যতটা যন্ত্রণা পাইতেন, বইয়ে উল্লেখ আছে, কিছু কিছু বই এর থেকে আরো শতগুণ বেশি যন্ত্রণাদায়ক হয় এগুলো। মানে এখন আপনাকে কাটলে যেমনটা যন্ত্রণা পাবেন, এর থেকে আরো শতগুণ বা 1000 গুণ অধিক এই যন্ত্রণার ব্যাপার। আবার পুনরায় সংযুক্ত হয়, পুনরায় আবার কাটে, এভাবে অনন্তকাল ব্যাপী এই কাটাকাটি মধ্যেই ওনাকে থাকতে হয়। এগুলো যারা এখানে হত্যাজনিত, এভাবে কাটাকাটি জনিত কারণে যারা নরকে যায়, তাদের বেলা এমনটা বিশেষ করে হতে থাকে। হ্যাঁ, তারপরে এখানে এরকম অবস্থায় এগুলোকে বেশি ভয়ঙ্কর হিসাবে, এরকম পরিস্থিতিতে কখনো কুশল চিত্ত উৎপন্ন করা, আকুশল চিত্ত উৎপন্ন না হলে তো আপনি এখান থেকে কখনো উদ্ধার হওয়ার কোনো ব্যাপারও নাই। এভাবে চলতে চলতে কত জন্ম যে উনি নরক বাস করে ফেলেন, এটা মানে ইয়াত্তা পরিয়াত্তা নাই। এত ভয়ঙ্কর দুঃখজনক পরিস্থিতির মধ্যে কুশল চিত্ত উৎপন্ন হওয়া খুব কঠিন। আপনাদের, আমরা যারা বুদ্ধ শাসনে প্রতিষ্ঠিত অভিধর্ম চর্চা করছি, তাদের জন্য এই জায়গায় একটা সুখবর, সেটা হচ্ছে যে কি, এমনও এরকম অবস্থার মধ্যেও এটা দৈবিকভাবে বলতে পারেন বা
চিত্ত ক্ষমতা বলে বলতে পারেন, যে কথাগুলো আমি ওই দিন বলতে চাইছিলাম। বিহারের মধ্যে কথাগুলো ছিল। হ্যাঁ, এই কথাগুলো মানে সমাপ্ত করা হয়নি আর কি। এগুলোর এমন এক শক্তি আছে, ওই ওই মুহূর্তে আপনার এগুলো মনে পড়তেছে না, মনে পড়ার কোনো সুযোগ নাই। তথাপিও এই জাতীয় যেগুলো কর্মগুলো আছে, অভিধর্ম চর্চাজনিত কর্ম যদি থাকে, ওই কর্ম বলে, ওই কর্মের শক্তি বলে, আপনার চেতনা শক্তি বলে না, সেই মুহূর্তের চেতনা শক্তি বলে না, কর্মের স্বকীয় শক্তি বলে তিনি ওখান থেকে উদ্ধার হতে পারেন। বুঝছেন? এটা পড়ার, ধর্মচর্চা করার এটা মহাশক্তি। মানে এটা আপনাকে মনে মনে প্রত্যেকটা কিছুর বেলায় দেখতেছি যে না, ওইভাবে আপনাকে চিত্ত স্থির করতে হয়, ওইভাবে চিত্ত পুণ্য জায়গার মধ্যে স্থায়ী করে ফেলতে হয়। হ্যাঁ, পুণ্য স্মৃতি করতে করতে থাকলেই আপনি স্বর্গবাসী হবেন, এমন কথাই আমরা শুনেছি। এটা কিন্তু ব্যতিক্রম কথা, আবার দেখেছেন? এটা কিন্তু ব্যতিক্রম কথা। হ্যাঁ, এই ব্যতিক্রমতা হচ্ছে যে কি, এটা আপনি ওটা আসলেও অটোমেটিক ভাবে এই কর্মশক্তি বলে এটাই আগে আপনাকে ফল দেবে। যেমনটা হচ্ছে যে আপনার আনন্তরিক কর্ম থাকলে, যেমন যত কর্ম থাকবে থাকুক, ওগুলো আগে অবশ্যই ফল দেবে। আর এদিকে কুশল পক্ষী অনান্তরিক কর্ম থাকলে এগুলোই আগে ফল দেবে। ঠিক এই দুই আনন্তরিক কর্মের পরবর্তীতে মহাশক্তিশালী এই কুশলগুলো এভাবে ফল দেবে। এই সমস্ত বিষয়গুলো চিন্তা করতে করতে এই অভিধর্ম চর্চা করলে পুণ্যটা আরো 1000 গুণে বর্ধিত হয়। মানে এটার পাওয়ার সম্পর্কে, শক্তি সম্পর্কে যদি জেনে কেউ যদি এটা আবৃত্তি করে, আবৃত্তি বলতে আমরা আবৃত্তির থেকেও আরো অধিক পর্যায়ে আছি, গবেষণা করতেছি, আমরা আলোচনা করতেছি। উনি কি সুপ্রিয় বলে কি বলতে চাচ্ছিলেন? হ্যাঁ, সুপ্রিয় বাবু বলেন। না, আমি বলতে চাইছিলাম যে তখন ওই সময় তো ওই মানে কুশল কোনো কিছু চিন্তা করার প্রশ্নই আসে না, কারণ এটা আসবেই না। একটা উদাহরণ আছে, কুশল চিন্তা তো আসেই না। দেবদূত সূত্রের মধ্যে এটাই আছে শুধু কথা, যে কুশল তো আসে না, বরঞ্চ এটা আসে যে ওহো, আমি মনুষ্য লোকে থাকাকালীন সময়ে নানানভাবে মানুষকে ঠকিয়ে, প্রতারণা করে, চুরি করে, ডাকাতি করে, রাজধানী করে, লুটপাট করে আমি নিজে খেয়েছি। এবং শুধু নিজে খাই নাই, আমার আত্মীয় স্বজন, জ্ঞাতি পরিজন, আরো এলাকাবাসী, সমাজবাসী, তাদেরকেও টুকটাক সাহায্য সহযোগিতা আমি যদ্দূর মনে পড়ে না। হ্যাঁ, বুদ্ধ বলতেছেন, আরো খুব সুন্দর করে বলতেছেন কথাগুলো। দেখো ভিক্ষুগণ, আমি এভাবে দেখি, একজন চক্ষুষ্মান ব্যক্তি, দুইটা ঘর আছে, দুই ঘরের ওই দরজা খোলা। এত সুন্দর করে উদাহরণগুলো বুদ্ধ দিয়েছেন। মানে কিরকম দেখি আমি, তোমরা বোঝার জন্য তোমাদেরকে বলতেছি যে কিরকম দেখি। মাঝখানে উঠান আছে, আর দুই পাশে দুইটা ঘর আছে, দুই পাশের ঘর দুটোটার দরজাও খোলা। যদি দরজা খোলা থাকে, চক্ষুষ্মান ব্যক্তি ওই ঘরের মানুষ কি করছে, এই ঘরের মানুষ কি করছে দেখবে কি? হ্যাঁ, বানতে দেখবে, সুপরিষ্কার করে দেখবে একদম। বলছে হ্যাঁ, খুব সুন্দর করে দেখবে। যে ঠিক আমিও এভাবেই দেখি, মানুষ অকুশল কর্ম সম্পাদন করার ফলে, অকুশল কর্মের কিছু বিবরণ থাকে সেখানে, এবং কুশল কর্ম সম্পাদন করার ফলে কুশল কর্মেরও কিছু বিবরণ থাকে। করার ফলে এই দুই প্রাণীকুলের, দুই সত্যকুলের গমন কোথায় হয়, তারা কোথায় গমন করে, এটা ঠিক এরকম করেই আমি দেখি। এরা দুঃশীল আচরণ করার কারণে, অকুশল চিত্ত উৎপন্ন করার কারণে অপায়ে পতিত হয়। অপায় অনন্ত কন্ডিশনের আছে, অনন্ত রকমের আছে, হিসাব ছাড়া। তথাপিও 8টা মহানিরয় আছে।
এগুলো প্রত্যেকটা চক্রবালের মধ্যেই আছে। প্রত্যেকটা চক্রবালের সঙ্গে এই 8টা মহানিরয় সংযুক্ত আছে, বুঝছেন? মানে একটা না, সব চক্রবালের মধ্যে নরক সংযুক্ত আছে 8টা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো 8টা নরকের পাশে আবার উষৎ নরক, এগুলো অগণিত। মোটামুটি ভাবে আছে 16টা উষৎ নরক। একটা নরকের সঙ্গে 16টা করে উষৎ নরক আছে। উপ নরক আর কি। উষৎ নরক মানে উপনরক। তো সেখানকার মধ্যে একটাকে বৌদ্ধিক পরিভাষায় বুদ্ধ সকলের চিনার জন্য, একটু জ্ঞাত হওয়ার জন্যে একটা বর্ণনা করেছেন। একটা না, 8টারই বর্ণনা আছে। এই বর্ণনাগুলো কাউকে ভয় দেখানোর জন্য নয়, এটাও মাথায় রাখবেন। কাউকে ভয় দেখানোর জন্য নয়। জগৎ সম্পর্কে বুদ্ধ তেমন কিছু বলেননি, হালকা হালকা করে প্রত্যেককে একটু ইঙ্গিত দিয়েছেন, সতর্ক এবং সাবধান থাকার জন্যে। সেটা বিশেষ আলোচ্য কোনো বিষয় নয়। এবং স্বর্গ সম্পর্কেও বুদ্ধ বর্ণনা করেছেন, আমরা জেনেছি সকলে। এবার নরক সম্পর্কেও বর্ণনা আছে। দেবদূত সূত্রের মধ্যে স্পষ্ট করে উল্লেখ করেছেন লৌহকুম্ভী নরকের কথা। লৌহকুম্ভী নরকের মধ্যে ফেলে দেওয়ার আগে নিরয় পালগুলো ফেলে দেয়। নিরয় পালগুলোকে কোনো কোনো নিরয় পালগুলো সত্য, আবার কোনো কোনো নিরয় পালগুলো সত্য নয়, এভাবেও কিছু কিছু গ্রন্থের মধ্যে উল্লেখ আছে। অর্থাৎ এই যে নিরপালগুলো যে এদেরকে ফেলে দিচ্ছে, তাদের কি কর্ম হচ্ছে না? এভাবে কিছু কথা হয়েছে, প্রকটিত হয়েছে। তো সেটা প্রমাণ করতে গিয়ে আবার পরবর্তীতে প্রমাণিত হয় নিরপালগুলো কোনো সত্য নয়। কোনো সত্য নয়। এটা আমি যেমন কর্ম করেছি ওইরকম অটোমেটিক ভাবে আমার জন্য এটা উৎপন্ন হয়ে যাবে যে, বুঝছেন? কিন্তু যমরাজা এগুলোও অনেক সময় থাকে, মানে সত্য থাকে সরাসরি। আবার অনেক সময় অনেক পুস্তকে বলা হচ্ছে না এগুলো সত্য না, এগুলো ও আপনা আপনি ভাবে দেখে। আবার কোনো কোনো বই বলা হচ্ছে যে এগুলো দুই দিক থেকেই হতে পারে। উনি আপন কর্ম বলেও এরকম দেখতে পারেন, আর সত্যি সত্যিও এরকম নিরয় পাল, নিরয় যমরাজ এগুলোও আছে। ওখানে পাপের ফলেই তারা জন্ম হয়েছে, এভাবে তারা ভোগ করতেছে। যার যার কর্মফলে সে অটোমেটিকই ভোগ করবে। তারপরও এখানে একটা অন্যদের থেকে একটু দুঃখ কষ্ট কম থাকে এই যমরাজের। তো সে অনেক কথা। যাই হোক, এই যমরাজা অনেক সময় এই মানুষকে এভাবে প্রশ্ন করে, মানুষ না নারকীকে, তুমি কোত্থেকে আসছো? আবার কি নরক থেকে আসছে কিনা, দেবলোক থেকে আসছে কিনা, মনুষ্যলোক থেকে আসছে কিনা, তির্যক প্রাণী থেকে আসছে, এগুলো জিজ্ঞাসা করে নাকি? যদি কেউ এখানকার মধ্যে হঠাৎ কেউ যদি বলে যে কি আমি মনুষ্যলোক থেকে আসছি, তখন তিনি খুব আফসোস করেন। নিরয় এর রাজা, যমরাজা হিসেবে লেখা আছে বইয়ের মধ্যে অবশ্য। হ্যাঁ, যমরাজ লেখা আছে। তিনি খুব আফসোস করেন। তিনি বলেন যে আমার খুব আফসোস লাগতেছে। ওই প্রাণী নারকী বলে, কেন আপনার আফসোস লাগবে? বলছে আমার আফসোস লাগতেছে মনুষ্যলোকে দেবদূত আছে, এগুলো দেখে মানুষ সতর্ক সাবধান হওয়া খুব সহজ, হওয়া যায়, হতে পারে। হ্যাঁ, তো সেই দেবদূতগুলোর মধ্যে প্রথম দেবদূত বলা হচ্ছে যে শিশুকে, উত্থানশায়ী শিশু, ওকে মা উদ করে দিলে উদ হয়ে থাকতে হয়, শীত করে দিলে শীত হয়ে থাকতে হয়। ওর একটা সময় আছে উচিত নিজে নিজে হতে পারে না, অতটা শক্তি থাকে না শিশু সন্তানদের, এবং সে ক্ষুধা লাগলে শুধু কাঁদতে জানে, যে এর বাইরে আর কিছু করতে জানে না। কষ্ট পাইলে কাঁদতে জানে, যে এর আর কিছু করতে জানে না। এগুলোকে দেখে কিছু ভাবুক ব্যক্তির মনে এরকম করে একটা ভাবধারা তৈরি হয়, ওহো প্রাণীগণ কত অসহায়, জন্ম গ্রহণকারী
মানুষরাও কত অসহায়। আমিও এই জন্মধর্মের অধীন, আমিও যদি এভাবে আবার পুনরায় জন্মগ্রহণ করি, এরকম করে আমাকেও এই দুঃখ কষ্টগুলো ভোগ করতে হবে। এগুলো চিন্তা করিও অনেক সংবিঘ্ন হওয়ার মতো উপযোগী ব্যক্তির কাছে সংবেগ উৎপন্ন হয়, সেদিন থেকে তিনি নাকি ধার্মিক হয়ে যান, সংযত হয়ে যান। এটা একটা ব্যাপার আছে। আর একটা হচ্ছে যে এখানে অপকর্ম করলে, অকুশল কর্ম করলে নানাভাবে নিজেও কষ্ট পেতে হয়, দুঃখ পেতে হয়। অনেক সময় দেশের মধ্যে রাজকীয় ব্যবস্থা তৈরি হয়, রাজকীয় ব্যবস্থা থাকে। রাজারা তখন এই অপকর্মগুলো শাস্তি দেয়, হাত কেটে ফেলা, চোখ তুলে ফেলা, এ জাতীয় নানান ধরনের শাস্তি এখানেও ব্যবস্থা আছে। অথবা রাজা না দিলেও এলাকাবাসী, সমাজবাসীও দেয়। এটা রাজা লাগে না অনেক সময়, বুঝছেন? রাজা ছাড়াও এগুলো হয়। দেখেছেন আপনারা কখনো কোথাও মানুষের যে গণপিটানি দিয়ে মারি ফেলে, দেখছেন না? বেশি অতিরিক্ত অপরাধ করলে। এটা আগে চাকমা সমাজে খুব ডেঞ্জারাস ছিল। আমি একটা গ্রামে ছিলাম, ওই গ্রামের মধ্যে এরকম ঘটনা ঘটেছে। যাকে মেরে ফেলছে তাকে দেখি না, তার ছেলেকে দেখছি। আমি দেখেছিলাম, মানে ওর বাবাকে মানুষে জীবিত অবস্থায় করে মেরে আধামোড়া করে তারপর গাত্তার মধ্যে ঢুকে দিছে, ঢুকে দিয়ে মাটি চাপা দিয়ে ফেলছে। মানে ওকে 5 বার মনে হয় তাকে চুরি করতে মানা করছে, ও তারপরে চুরি করছে। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে সবাই মিলে মেরে ফেলছে। খুব ভয়ঙ্কর ছিল একসময় চাকমারা। তারপরে ওর ছেলে কিন্তু খুব ভদ্র শান্ত স্বভাবের হয়েছে। ও আমাকে পরিচয় করে দিছে যে ওখানে বানতে ওর ছেলে, ওর বাবা এরকম ছিল, সবাই মিলে মেরে ফেলছে। আমি তো একদম লোম খাড়া হয়ে গেছে শুনেও, আমার কত ভয়ঙ্কর তারা। আচ্ছা, তো এগুলো মানুষই এরকম দেয়। এটা ছাড়া আমরা নিজেরাও এরকম করে যন্ত্রণা পাই অপকর্মের জন্য। কেউ কাউকে শাস্তি না দিলেও আন্তরিক দাহ, এটা কিন্তু আমাদেরকে কেউ ছেড়ে দেয় না। কেউ না দেখুক, আমি তো দেখেছি আমার অপকর্ম কেউ না দেখুক, আমি দেখেছি। আমাকে ফাঁকে দিয়ে করা সম্ভব না। মনে আসে না, এটা পরে হয় আর কি। এটা অসংখ্য আসে না। হ্যাঁ, আচ্ছা। তারপর হচ্ছে যে একটা কথা ছিল, ওই মনে করেন মনুষ্য লোকে বর্তমানে আমরা যদি কোনো কাজ করে থাকি, মনে করেন কোনো একটা খারাপ কাজ করছি, তো ওই কাজের যদি কর্মফল হিসাব করি, মনে করেন এই কর্মের জন্য ও এই কর্ম হয়েছে, ও আগে কোনো একটা কর্ম করছিল, যার কারণে ওর এই অবস্থা হয়েছে। এখন মানে আমার দ্বারা যে কর্ম সম্পাদিত হয়ে আরেকজনের ক্ষতি হয়ে গেছে, তাহলে আর যার ক্ষতি হয়েছে ওর কর্ম ছিল, কর্মের ফল ছিল। এখন ওর কর্মের ফলটা আমার দ্বারা কেন সম্পাদিত হবে? এটা তো পরবর্তীতে আমার থেকেও ফলটা ভোগ করতে হবে। এটা আপনি ক্রমান্বয়ে বুঝে যাবেন। এটা আমি এখন বুঝাই দিলেও বুঝবেন না। এটা বিভাজ্যবাদ বুঝতে হবে পুরো বিষয়টা। হ্যাঁ, বিভাজ্যবাদ বুঝলে এই পুরো সিস্টেমটা আপনি বুঝে যাবেন। আরেকজনের কর্ম আছে, মানে যেমন আমি এখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমি অ্যাক্সিডেন্ট হয়েছি, এটা আমার কর্মফলের কারণে আমি হয়েছি, এটা একান্তই বলা যাবে না। এটা আমি যে কোনো কারণে হয়ে যেতে পারে। পাগলা মানুষে গাড়ি চালাচ্ছে, মদ খেয়ে গাড়ি চালাচ্ছে, গন্ডগোল হয়ে গেছে, এরকম হয় অনেক সময়। কিছু কিছু খুব ভয়ঙ্কর ধরনের অপরাধী মানুষ থাকে, ও প্লেনে উঠছে, প্লেনের মধ্যে বোম ফুটে দিচ্ছে, সবাই মরে গেছে। সবার কর্ম নাই এরকম, তো কর্ম ছাড়াও এরকম হয়ে যেতে পারে। কর্ম দিয়ে সবকিছু অনেকে বেঁচেও যায়, ওখানে আবার অনেক সময় বেঁচেও যায়, বেঁচে যাইতে পারে। এরকম যারা অত্যন্ত ত্রিহেতুকদের মধ্যে অত্যন্ত শক্তিশালী কিছু প্রাণী থাকে, মানুষ থাকে ত্রিহেতুকদের মধ্যে, হ্যাঁ, তাদের এরকম অনেক আপদ বিপদ অমঙ্গল থেকে তারা বেঁচে যান। উদাহরণস্বরূপ রাজ চক্রবর্তী, এবং শেষকালের শেষ সময়ের বোধিসত্ত্ব, মানে যিনি এই জন্মে বুদ্ধ হবেন, ওনাদের জন্য এরকম অনেক কিছু এইগুলো কাজ করবে না। মানে পাগলা টাগলা এই জাতীয় হইলেও এগুলো নানানভাবে রক্ষিত হয়ে যায়, বুঝছেন? তো সেজন্য এই পুরো ব্যাপারটাকে কেন্দ্র করেই বলা হয় বিভাজ্যবাদ। কর্মবাদ না, কর্মবাদী নয়।
কি কথা বলছিলাম? বাংলাদেশে কয়েকদিন আগে একটা বিমান অ্যাক্সিডেন্ট হয়ে হ্যাঁ 61 জনের মধ্যে 61 জনের মধ্যে 58 জন মারা গেছে, 3 জন বেঁচে ছিল বিমানে। হুম সবাই বিমান অ্যাক্সিডেন্ট তো সবাই মরে যায়। সবাই মরে যায়। ওই তো ওই যে 3 জন বেঁচে যায় এরকম ওনার এটা ওদের বাঁচার জন্য হয়তো পারমি ছিল সেজন্য বেঁচে গেছে, অথবা যান্ত্রিক কোনো কারণে বেঁচে গেছে। এটাকেও আপনি পুরোপুরি কর্মের কারণে বেঁচে গেছে ওটা একান্তই বলা মুশকিল। হ্যাঁ, তবে এগুলো সম্যক সম্বুদ্ধ কি কারণে উনি বাঁচলেন এটা কিন্তু উনি বের করতে পারেন। উনি বলতে পারবেন। উনি হ্যাঁ, বলতে ঠিক। পারেন। সেটা ছাড়াও আ প্রতিসংবিধার মধ্যে ৪ টা প্রতিসংবিধা আছে তো। ৪ প্রতিসংবিধার মধ্যে এক প্রকারের প্রতিসংবিধা লাভী ব্যক্তিরাও এগুলো বলতে পারেন। মানে কেন এই যে প্লেনের মধ্যে ওরা বেঁচে গেল কেন? এদের কারণ কি ছিল? কি কর্মের ফলে তারা বেঁচে গেলেন? হ্যাঁ? এরকম করে। এ এটা আমরা এই একটা বই পড়ব বলছিলাম যে উপ বানতে। এই কর্মতত্ত্ব একটা বই পড়ব বলছিলাম না? ওটা হ্যাঁ, পড়লেও কর্মতত্ত্ব। এই সম্পর্কে কিছু জ্ঞান আরো পরিষ্কার হবে আমাদের। অভিধর্ম অর্থসংগ্রহ যারা পড়ছেন তাদের এটা পরিষ্কার আছে। তথাপিও সেই সঙ্গে কর্মতত্ত্ব বইটা আরেকবার চোখ বুলাইলে এটা যেমন পড়তে আনন্দ পাচ্ছেন এখন, ওই বইটাও পড়তে আনন্দ পাবেন। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ? আচ্ছা। আ কি বলছিলাম যে ইয়ের কথা? দেবদূত, সূত্রে দেবদূত সূত্রের কথা। যখন এরকম অকুশল কর্ম এখানে ফল পায় মানুষ এইভাবে, মৃত্যুর পরে তো অবশ্যই থাকবে। এই মৃত্যুর পরের ব্যাপারটা তিনি চিন্তা করে সংযমী হয়ে যান সেদিন থেকে। এটাও দেবদূত হিসাবে চিহ্নিত করা হয়েছে দেবদূত সূত্রের মধ্যে। তারপরে আরো দেবদূতের কথা উল্লেখ আছে সেখানে অ্যা বৃদ্ধ মানুষ। এরা একসময় ছোট ছিল, বয়সপ্রাপ্ত হয়েছে, ক্রমান্বয়ে এরা পক্ক হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। আমিও এই বৃদ্ধ হয়ে যাব এভাবে আমার দেহ, তাদের দেহ, আমার দেহ কোনো বেশ কম নাই, একই। সুতরাং আমিও এরকম বৃদ্ধ হব। আমি কেন এত আ অসংযমী জীবনযাপন করছি? এটা চিন্তা করে তিনি সংবিগ্ন হয়ে সেদিন থেকে সংযমী আচরণ শুরু করেন। এটাও দেবদূত। এটার কারণেও পণ্ডিত ব্যক্তিরা পরিবর্তিত হয়। একদম সর্বশেষ ভয়ঙ্কর দেবদূত সেটা হচ্ছে কি? উনাকে জিজ্ঞেস করতেছেন, "তুমি কখনো এরকম দৃশ্য দেখো নাই? মানুষ মরে যেতে সম্মুখে তখন থাকো নাই?" বলছে, "হ্যাঁ, এরকম বহুত দেখছি। আমার হাতের মধ্যে থাকা অবস্থায় বহু মানুষ মৃত্যুবরণ করেছে। এরকমও দেখেছি আমি।" দেখে তুমি চিন্তা করতে পারো নাই? এগুলো সমস্ত বিষয়-আশয় সবকিছু ছেড়ে, যেটার জন্য কত হানাহানি, মারামারি, খুনাখুনি চলে গেছে, অথচ সবকিছু ফেলে রেখে সে নিথরভাবে সে চলে যাচ্ছে। জ্ঞাতি-স্বজন, ডাক্তার, বৈদ্য, কবিরাজ সবাই সামনে আছে। কেউ কারো কিছু করার ক্ষমতা নাই। অসহায়ভাবে এরকম পৃথিবী থেকে বিদায় নেয়। মৃত্যুবরণ করে। নিজের দেহটাও সে নিতে পারে না। দেখো নাই এরকম? বলছে, "দেখছি।" দেখে তুমি চিন্তা করো না যে, ওহো! তুমিও সেই দেহ ধর্মের, মরণ ধর্মের অধীন। তুমিও মরে যাবে। এটা কখনো তোমার চিন্তাভাবনার মধ্যে উৎপন্ন হয় নাই? বলছে, "না, এটা সবকিছু দেখছি ঠিক আছে। কিন্তু আমার এমন জ্ঞান উৎপন্ন হয় নাই যে, যেটার কারণে আমি সংযমী হতে পারি। এরকম কোনো জ্ঞান আমার হয় নাই। সেজন্য আমি সংযমী হই নাই। বরঞ্চ অন্যায় অপরাধমূলক কর্মকাণ্ডই সারা জীবন আমি করে গেছি। আর এগুলো করলে এখানেই আসে। এখানেই আসে, এখানেই তুমি ইয়ে করবা। আ এখন আ নরকে নিক্ষিপ্ত হইবা। তুমি এভাবে কর্মফল তোমাকে ভোগ করতে হবে এখানকার।" এভাবে বলে তাকে নরকের মধ্যে নিক্ষেপ করা হয়। আর এই লোহকুম্ভী নরকের মধ্যে কিছু, কিছু এর থেকে আরো লম্বাও আছে, কিছু, কিছু বাটিও আছে। এটা মিডিয়াম সাইজের একটা। সেটা হচ্ছে যে ৩০,০০০ মানে আমাদের অজাতশত্রু লৌহকুম্ভীর নরকে না? হ্যাঁ? অজাতশত্রু উনি তো লৌহকুম্ভীর নরকে গেছেন যে না? হ্যাঁ। এ অজাতশত্রু লৌহকুম্ভী নরকে না। অজাতশত্রু হচ্ছে যে ইয়ের মধ্যে এই যারা আন্তরিক কর্ম সম্পাদন করেন
তাদের এটা নরকটার নাম কি? সবচেয়ে সেরা নরক অবিচি নরক? অবিচি নরক। অবিচি নরক? অবিচি নরক, হ্যাঁ। না, উনি তো মনে হয় কি কারণে, উপাসকতার কারণে, তারপরে উনি তো সরাসরি হত্যা করেন অন্য কি থাকে। হ্যাঁ, তারপরে সবকিছু মিলিয়ে হ্যাঁ ওনার একটা এরকম ব্যাপার আছে, এবং হ্যাঁ, আমি সেই দেবদত্তের বলছিলাম। বেলাও এরকম একটা কিছু ব্যাপার আছে। তাদের না, দেবদত্ত অবিচি নরকে আয়ু গেছেন, হ্যাঁ রেডি। আয়ু আয়ু কম হয়েছে যে, মানে চিনচা নরকের আয়ু কম চিনচা কোন হয়েছে যে। নরকে গেছিল যে? হ্যাঁ, চিনচা উনি তো নরকে গেছেন, হ্যাঁ। চিনচা বুদ্ধ চিনচা প্রভাব মানবিকা। দিছিল। চিনচা বুদ্ধ অবশ্য প্রভাব। ইয়ানা এই অর্থাৎ ওই আনন্দের কর্ম অপবাদ না, দিচ্ছেন যে বুদ্ধকে, আনন্দের বুদ্ধের কর্ম অপবাদ না। দিচ্ছেন। হুম, হ্যাঁ, এটা আনন্দের কর্মের মধ্যে পড়ছে না, তথাপিও জীবদ্দশার সাথেই নরকে গেছে। হ্যাঁ। তো এই লৌহকুম্ভী নরক যেটার কথা সেখানে উল্লেখ আছে, 30,000 বছর মনুষ্য গণনায় শুধু সোজা ঢুকতে থাকে। এই পানিগুলো হচ্ছে যে লৌহগলিত পানি। লৌহগলিত পানির মধ্যে ক্রমান্বয়ে ঢুকতে থাকে 30,000 বছর, এবং উঠতে লাগে আবার 30,000 বছর। এভাবে একবার ডুবে উঠতে 60,000 বছর সময় সেটা লাগে। ঢুকতে এবং উঠতে শুধু এই চিন্তা করতে থাকেন, ওহো আমি সামান্য খুঁত নিমিত্ত করার জন্য নর্মাল একটা যে কোনোভাবে আমার জীবন জীবিকা হয়ে যাইতো। আমি এই চুরি ডাকাতি রাহাজানি আদি করে, অকুশল কর্ম আদি করে সম্পাদন করেছি, নিজেও খেয়েছি, জ্ঞাতি স্বজন সবাইকেও খাওয়াইছি, কিন্তু এই দুঃখের সময়ে, দুঃখের অবস্থাতে আমাকে কেউ একটু সহানুভূতি দেওয়ার জন্য আসতেছে না। ওহো আমি কেন এটা করলাম? এই বিষয়গুলো তিনি ভাবতে থাকেন, চিন্তা করতে থাকেন, এবং নিজের প্রতি আরো ক্রোধ উৎপন্ন হয়। আরো অনেকগুলো অকুশল তিনি সেখানে ভাবতে থাকেন। অকুশল বলতে অনুশোচনামূলকভাবে তিনি ভাবতে থাকেন সেখানে, কেন যে আমি এটা করলাম, কেন যে আমি এটা করলাম, এত দুরূহ কর্ম। এটা ভাবতে ভাবতে তিনি চিন্তা করেন মাঝে মধ্যে, আমি এই পৃথিবীবাসী মানুষকে একটু জানাবো, আমার মতো ভুল যেন কেউ না করে, আমার মতো এরকম কাণ্ড যেন কেউ না করে। তারা বুঝতেছে না যে অনেকেই আমার মতো আছে, এই অপায়াদি বিশ্বাস করে না, এবং মৃত্যুর পরে এরকম দুর্দশাগ্রস্ত জন্মগ্রহণ করতে হয়, এটা অনেকেই আছে বিশ্বাস করে না। আমি একটু চিৎকার করে তাদেরকে যদি বলতে পারতাম ভালো লাগতো। তো ও জানে না যে পৃথিবী থেকে তার নরকের দূরত্ব কেমন, তার শব্দ যে কোথাও বের হবে না, যাবে না এখান থেকে, এটা সে জানে না। কিন্তু সে বিরাট করে একটা চিৎকার মারে, মেরে মাত্র আবার ঢুকে যায় সঙ্গে সঙ্গে। আর এই চিৎকারের অবস্থাগুলো যমরাজ শোনে। যমরাজা ওটা চিন্তা করে, কেন চিৎকার করছে রে? ওমা, তার সমস্ত চিন্তিত বিষয়গুলো সে জানে। সেও সেখানে বসে চিন্তা করে, আমি যদি কখনো যদি মনুষ্যলোকে জন্মগ্রহণ করতে পারি, আর তখন যদি বুদ্ধাদি সৎপুরুষের সঙ্গে যদি আমার দেখা হয়, বুদ্ধ শাসন সরাসরি না থাকলেও এখন যেভাবে আমরা পেয়েছি ধর্মকায়িক বুদ্ধের শাসন, এভাবেও যদি আমি পাই, আর কখনো আমি পঞ্চশীল ভঙ্গ করব না, এবং নিজের জীবনকে খুব পরিশীলিতভাবে জীবন কাটিয়ে আমি সুসংযত হয়ে জীবনযাপন করব, এটা তিনি সেখানে অধিষ্ঠান করেন, প্রার্থনা করেন। সেই সুবিধা ওই যমরাজার কাছে নাই, কিন্তু আমাদের কাছে বর্তমানে এটা আছে। আছে। তো এই কথাটাকে গুরুত্ব যদি না দিলে, আমাদের মতো হতভাগা আর নাই। সময় আছে, সবকিছু আছে, হ্যাঁ, এবং জানি বুঝি সবকিছু। সংযমতা নিয়ে থাকার উপকারিতা অপকারিতা সব বুঝি। থাকার পরেও, বোঝার পরেও যদি সংযমী না হই, আমাদের মতো হতভাগা আর কেউ থাকবে না। ঠিক বানতে না, আমি ওইটা একটা পাইছিলাম ওই মিলিন্দ প্রশ্নের মধ্যে, ব্রহ্মলোকের দূরত্ব কতটুকু ওইখানে লিখছিল আর কি। বলা হচ্ছে, যদি কোটাগার পরিমাণ শিলা তথা হইতে পতিত হইয়া কোথায় ব্রহ্মলোক থেকে একদিন এবং এক রাত্রে 48 সহস্র যোজন চলিয়া 4 মাসে পৃথিবীতে আসিয়া পৌঁছে।
তাইলে আমি ওই জন্য প্রশ্ন করছি নরকে দূরত্বটা আরো কতটুকু হবে? এটা কুটাগার এটা বুঝছেন? এক হ্যাঁ কুটাগার বুঝছেন? বানতে কুটা বলতে আমাদের কুটা বলতে কুরুল আছে না এরকম? কুটাগার হুম কুটাগার বলতে একটা পাহাড়ের খন্ডের মতো, পুরা একটা খন্ড একটা আচ্ছা পাহাড়ের হ্যাঁ টুকরা আর কি, বিরাট এক পাহাড়ের টুকরা। এটা উদাহরণ, উপমা কথা। উদাহরণ উপমা দিছে আর কি বানতে হ্যাঁ, হ্যাঁ যদিও বা ওখান থেকে এগুলো মাধ্যাকর্ষণ শক্তি না থাকলে সবগুলো তো ভাসমান, ওটা বেশি থাকবে যে। হ্যাঁ, বেশ থাকবে হ্যাঁ তারপরও আকর্ষণ, বিকর্ষণ, রিঅ্যাকশন অনেক কিছুর কারণে এগুলো অন্যান্য গ্রহের মধ্যে এগুলো হয়ে যায়, আছড়ে পড়ে। আমাদের পৃথিবীতে আছড়ে পড়তেছে না যে ওই বায়ুমণ্ডলের কারণে। বায়ুমণ্ডলের কারণে ওখানে আগুন ধরে যায়, আগুন ধরে হয়ে যায়, এখানে গুঁড়ো গুঁড়ো করে পড়ে আর কি, বালু হয়ে যায়, মিশে যায়, ছাই হয়ে যায় আর কি এক কথায়। তো এই জন্য আমাদের গ্রহের মধ্যে এভাবে কোনো কিছু আশ্রয় পড়তে পারে না। অন্যান্য গ্রহের মধ্যে এই যে বায়ুমণ্ডলের ব্যাপার যেখানে যেখানে নাই সেখানে এগুলো সব আশ্রয় পড়ে। হ্যাঁ, তো ব্রহ্মলোকের এরকম একটা দূরত্ব করা আছে, লেখা আছে। নরকেরও দূরত্ব লেখা আছে, কিন্তু অরূপ বছর ব্রহ্মলোকের ভৌগোলিক কোনো অবস্থান নাই, এটাও আমরা লেখা পাইছিলাম। আচ্ছা আচ্ছা ইয়ার মধ্যে অর্থ সংগ্রহের মধ্যে ছিল তো না, ওইটা মানে অর্থ সংগ্রহের মধ্যে না, ইয়ার মধ্যে আপনার আমাদের আশিন খেমিকা পান্তের একটা বই করছেন যে ওখানে। ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা ইয়ার মধ্যে সদ্ধর্ম রত্নচর্যার মধ্যে ওগুলো আছে, এই কথাগুলো আছে। আচ্ছা আচ্ছা আজকে তো আমাদের আর পড়া হলো না এদের মধ্যে। না বলছে আমরা তো কয়েকটা বিষয়ে এইভাবে কিছু সংবেদনীয় বিষয় আলোচনা করা এমনিতেই দরকার আমাদের, ঘরের মধ্যেও দরকার। যখন মন অশান্ত হয়ে যায় তখন এই সংবেদনীয় কথাবার্তাগুলো বললে মন শান্ত হয়। 2-4-5 মিনিট যদি আপনি মরণানুস্মৃতি ভাবনাও করেন, মন অনেক বিষয় থেকে ক্ষান্ত হয়ে যাবে, মানে অদম্য হয়ে পড়ে কোনো একটা কিছু পাওয়ার জন্যে, কোনো একটা কিছু পাওয়ার নেশায়। হ্যাঁ, তখন আপনি 5-7 মিনিট মৃত্যু ভাবনা করবেন, মরণ স্মৃতি ভাবনা করবেন। কিভাবে করবেন? যে ওভাবে স্বাভাবিকভাবে যে মানুষ টানুষ মরে যায়, আপনারা যেভাবে আপনাদের চোখে ধারিত হয়েছে আর কি, দেখেছেন, হ্যাঁ, আপনি মরে আছেন আর সবাই আপনার পাশে, আশেপাশে সবাই কান্না করতেছে। হ্যাঁ, কিভাবে কি কি করতেছে না করতেছে এগুলো দেখবেন, এবং পরবর্তী নিয়ে গিয়ে শ্মশানে গাড়ায় ফেলতেছে অথবা পুড়ে ফেলতেছে। এই পুরো দৃশ্যটা আপনি কিছুক্ষণ ভেবে ফেলবেন, দেখবেন যে অনেক যেগুলোর কারণে আপনি নিদারুণভাবে কষ্ট পাচ্ছিলেন, দুঃখ পাচ্ছিলেন, হ্যাঁ, আপনাকে খুব তাড়িত করছিল, পীড়িত করছিল, এগুলো সব হঠাৎ করে ঠান্ডা হয়ে যাবে, শান্ত হয়ে যাবে, কোনো কিছু অশান্তি আর অনুভূত হবে না। এই মরণ স্মৃতি বা মরণ ভাবনাগুলো বুদ্ধ ভিক্ষুদেরকে সবসময় ভাবতে বলেছেন, শান্তি পাওয়ার জন্যে, সুখ পাওয়ার জন্যে, সুখে থাকার জন্য। হ্যাঁ, ওই ইন্ডিয়াতে একটা আছে আপনার প্লানচেট করে ওরা, আপনি দেখছেন কিনা জানি না। প্লানচেট মানে হ্যাঁ, ইউটিউবে চার্জ দিলে আসবে, মৃত ব্যক্তিকে দেখে আনা, মানে আরেকজনের মধ্যে ওকে মানে ওর আত্মাটা প্রবেশ করায় আর কি। তখন ও যে দেশেরই হোক না কেন, ওর আগের যে ভাষা ছিল ওই ভাষায় কথা বলবে। ওইরকম রবীন্দ্রনাথ ঠাকুরকে করছিল প্লানচেট, মানে ও মৃত্যু কিভাবে হয়েছে মানে জানছে। তো ইউটিউবে আছে, ও অনেকের প্লানচেট করছে মানুষটা। তো ওখানে রবীন্দ্রনাথ তো ইন্ডিয়ান, কিন্তু যা দিয়ে করাইছে ও মনে হয় মিশরীয় একজন, মিশরের মানুষ তার বাংলা ভাষায় কথা বলতে পারে না। তো যখন প্লানচেটের মাধ্যমে ওকে ডাকে আনছে, মিশরের মানুষটার শরীরের মধ্যে প্রবেশ করাইছে, তখন রবীন্দ্রনাথ মানে কিভাবে মারা গেছে ওইটা বিশ্লেষণ করছে, বলছে মানে যখন ও মারা গেছে তখন মৃত্যুর সময় ওর থেকে মানে কিছুটা কষ্ট লাগছে,
এরপরে ও বুঝতে পারে না যে ও মরে গেছে। কিন্তু ওর আশেপাশে যারা ছিল ওরা কান্না করতেছে, তখন বলতেছে তোমরা, মানে ও চিৎকার করে বলতেছে আমি আমি তো মরি নাই। মানে ওই ওই সময় যখন মারা যায়, দেহ থেকে যখন ওই প্রাণটা চলে যায়, ওই সময় মানে ও বুঝতে পারে না যে ও মরে গেছে। তো অনেকক্ষণ পরে বুঝতে পারতেছে যে ও মরে গেছে। ওটাই আমি ভিডিওটা শেয়ার করবো। আচ্ছা, যাই হোক, এই সম্পর্কে আমি বলছি। আমাদের তেমনি সময় শেষ হয়ে গেছে। এগুলো যেমন কোনো দেবতা বা কোনো প্রেত ইচ্ছে করলে তারা কোনো মানুষের সঙ্গে মিলিত হয়ে পুণ্যকর্ম করাইতে পারে, এটাও আমরা দেখেছি, এবং পাপকর্মও করাইতে পারে, এটাও আমরা দেখেছি। যেমন মোগলায়ন ভান্তের ইয়েতে দেখেছিলাম আমরা, মোগলায়ন ভান্তে একবার একটা মারকে যখন সরাসরি যখন ইয়ে করছে, প্রশ্ন আদি করছে, ও নিজেই বলছে কোন একটা রাখাল ছেলের গায়ে প্রবেশ করে ও এরকম অপকর্ম আদি করাইছে। তো সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে এটা ওই ক্ষমতা অধিকারী হলে এটা অসম্ভব কিছু না। আমরা বৌদ্ধ গল্পের মধ্যে এমন এমন ভিক্ষুদেরকে দেখতেছি, মাথায় টুংটুং করে আর কঙ্কালের মাথায় টুংটুং করে ও বলে দিতে পারে কোথায় গেছে, স্বর্গে গেছে না নরকে গেছে। তারপরে অরহৎ ভান্তের মাথার খুলি দেখিয়েছে, ও টুংটুং করতেছে, আর কিছু বুঝতে পারতেছে না, কারণ তিনি কোথাও জন্মগ্রহণ করেনি, ও জানতে পারতেছে না। এটা জানার জন্য পরবর্তীতে সে ভিক্ষু হয়ে অরহৎ হয়েছে। এরকম অনেক কিছু ঘটনা আছে। এটাকে বিশ্বাস এবং অবিশ্বাস কোনোটাতেই এত জোরদার করে নয়। হ্যাঁ, থাকলে থাকুক, অসুবিধা কি? আমার কাজ কি? আমার কাজ হচ্ছে যে ওই আর্যষ্টাঙ্গিক মার্গকে ইয়ে করা, নিজেকে কিভাবে সংযমী করা যায় ওই দিকেই শুধু আমাদের ফোকাস করতে হবে। মানে আমরা এখানে আলোচনা করব যে শুধু নিজেকে কিভাবে সংযমী করা যায়, নিজের চিত্তকে সাবধানী করা যায় এবং পুণ্যের জন্য উর্বর করা যায়, উদ্বুদ্ধ করা যায়, শুধু পুণ্যকর্মের জন্য উদ্বুদ্ধ, এবং পাপকর্মর প্রতি চিত্ত যাতে নিগৃহীত হয়, এবং দুইটাই বাদ দিয়ে ক্রমান্বয়ে যাতে নির্বাণের জন্য উপযোগী হয়। এটাই হচ্ছে আমাদের মানে ক্লাসের মধ্যে এমন এমন কিছু আলোচনা এবং ভিডিও যারা দিই, আমরা ভিডিওগুলো দেওয়ার সময়ও এমন ভিডিও দিই যে আমরা যাতে সকলের এটা নির্বাণে সহায়ক হয়। এই জাতীয় আলোচনা করার সময়ও আমিও অনেক সময় কথা বলতে বলতে ব্যতিক্রম আলোচনা করে ফেলবো, তখন আপনারা বলতে হবে এটা বানতে আলোচনাটা ঠিক হচ্ছে না। হ্যাঁ, তো এটা সবাই আমরা একে অপরকে ভাবে গাইড করলে ভালো। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা কুশল আলোচনায় মধ্য দিয়ে মহাপরিনির্বাণ সূত্র আলোচনা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্য রাশি সত্যগণকে দান করছি, গুরুভান্তি দিওকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত এভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। যারা আমাকে প্রতিনিয়ত চারিত্র ইত্যাদি দান করেন তাদেরকেও এই পুণ্যরাশি দান করছি। এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সর্বদা জ্ঞানদর্শিক কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হয়। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি।